আপনারা বলেন আপনারা গোটা পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করবেন, কিন্তু রাজনীতি করছেন না। রাজনীতি ছাড়া আপনারা ক্ষমতায় যাবেন কিভাবে, আর ক্ষমতায় না গেলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে? আপনারা যে রাজনীতি করেন না, আপনারা তাইলে কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? রাসূলুল্লাহ কিভাবে করেছেন এই কথাটার মধ্যে কেউ কিন্তু আসতে চায় না। আশ্চর্য ব্যাপার, রাসূল কিভাবে করেছেন সেটা আগে দেখেন না। রাসূল তাওহীদের উপরে আগে তিনি তাওহীদের দিকে ডাক দিয়েছেন, আগে তিনি নির্বাচনের দিকে ডাক দেন, বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার মানে বুঝতে হবে, আমি আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না। ঈমান, এই ঈমান যদি আনেন তাহলে আপনি গণতন্ত্র সমাজতন্ত্র আর করতে পারেন না। কথা বুঝতে পারলাম কি না? কোনো তন্ত্র মন্ত্র করতে পারেন না আপনি, একমাত্র ইলাহ হিসেবে আল্লাহকে মানতে হবে। তাহলে রাসূলুল্লাহ আগে কি করলেন? তাওহীদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ করে ওদেরকে এই যে 5 দফা ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, সামরিক শৃঙ্খলা, কিন্তু এমনি এমনি শৃঙ্খলা না, হিজরত এবং জিহাদ, এই সাহাবীদেরকে নিয়ে তিনি জিহাদে বের হইলেন। ওনার এক জীবনে 78টা যুদ্ধের ইতিহাস। আপনি এটার ইতিহাসটা কাইটা ফেলাই দিলে তো হবে না, আপনি হিসাব মিলবে না, অঙ্ক মিলবে না। রাসূলুল্লাহ এই যে জিহাদগুলি করলেন, সাহাবীরাও জিহাদ করলেন রাসূলের ইন্তেকালের পর, এখনো ওনার দেহ মোবারক মাটির উপরে দাফন হয় নাই। এই অবস্থায় অভিযান তৈরি করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুরু করে দিলেন। রাসূলুল্লাহ যখন দাফন হয়ে গেল, ওসামা ইবনে যায়েদ রোমানদের বিরুদ্ধে 30,000 সৈন্য নিয়ে অভিযানে বের হয়ে গেলেন। তাহলে এই যে যুদ্ধের প্রক্রিয়া, অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার তরিকাই হচ্ছে জিহাদ এবং কিতাল, মুমিনদেরকে দিয়া। এটা আপনারা বাদ দিলেন কেন? এটা বাদ দিয়ে দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, কথাটা বুঝছেন কিনা? এই তরিকা বাদ দিয়া কেউ হইছেন আধ্যাত্মিক দরবেশ। সাহাবীরা আল্লাহর রাস্তায় যুদ্ধ কইরা শহীদ হইয়া আল্লাহর কুরবিয়ত হাসিলের চেষ্টা করেছেন। ওনারা ওইটা বাদ দিয়া ঘরের দরজা বন্ধ কইরা আত্মার ঘষা মাজা করে আল্লাহর কুরবিয়ত হাসিলের রাস্তা ধরছেন। এটা কি আল্লাহ রাসূলের রাস্তা ছিল? এটা একটা লাইন। আর একটা লাইন, দ্বীন প্রতিষ্ঠা করতে যাইয়া ওই যে তাগুদের প্রক্রিয়া, নির্বাচন, ইলেকশন, এই লাইনে ঢুকছে। ওইটা জিহাদ, ওই সিল মারা জিহাদ। ওই ব্যালট হচ্ছে জান্নাতের টিকিট, বাস ব্যাখ্যা দিয়ে দিল, তাফসীর করে এগুলো করছে। তাহলে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। তাদের কথা হলো আপনারা রাজনীতি করেন না, কেমনে করবেন? ঠিক আল্লাহ রাসূল যেমনে করছেন আমরা সেভাবে করব। কথা ক্লিয়ার হয়েছে কিনা? নাকি আমরাও ধাপ্পাবাজের রাজনীতি করব, ধোঁকাবাজের রাজনীতি করব? ওরা ধোঁকাবাজি করে, আমরাও ইসলাম প্রতিষ্ঠার জন্য হিকমতের দোহাই দিয়া ধোঁকাবাজি করব? এটা হবে নাকি? নো, হবে না। দ্বীন প্রতিষ্ঠা হবে না। আল্লাহ বলছেন আমি ধোঁকা পছন্দ করি না।